বসে রয়েছি 5টার আগে থেকে, কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। এতক্ষণ বসে থাকলে হয়তো জগন্নাথ আমার দেখা করে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা কেউ ঠেলে দাও তো একটুখানি মেঘটাকে এরকম ভাবে, কাঞ্চনজঙ্ঘাটা এর পেছনেই আছে। ঠান্ডায় জমে গেলাম, সর্দি লাগিয়ে ফেললাম। তাও কাঞ্চন দাদা দেখা দিচ্ছে না। ঠান্ডায় বসে বসে রক্ষা হয়ে গেল। গুড মর্নিং, সকাল সকাল এত সুন্দর একটা ভিউ এনজয় করার মতো, কিন্তু জাস্ট এর পিছনেই কাঞ্চনজঙ্ঘা আছে, বাট এই মানে মেঘের জন্য দেখা যাচ্ছে না। বাট আই গেস ওয়েদারটা একটু একটু ক্লিয়ার হচ্ছে, আগের থেকে আর একটু একটু ক্লিয়ার হচ্ছে দেখা, মানে পিছনে। বল না, কেউ যদি তোর ফলোয়ার্স কেউ যদি একটা পাস দিয়ে যায় সরিয়ে দেবো মেঘটা। মামারা এখানে বসে আছে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে। তোমরা কখন উঠেছো? প্রায় 4:20-25। ওরে ভগবান, 4:20-25 থেকে মামা আর মাইমা এখানে বসে আছে। আমার মুখটা একটু বাড়া, 5টা পরে জবু তবু। আচ্ছা ঠিক আছে, বললাম তো 5টার কাছে। আচ্ছা ওইখান থেকে আস্তে আস্তে মেঘটা ক্লিয়ার হচ্ছে, দেখো পিছনের পাহাড়টা দেখা যাচ্ছে। মাম্পি তুই যাস না, এখানেই হাঁট। হ্যাঁ, এত সুন্দর একটা ভিউ। এই যে মামা সকাল থেকে বসে রয়েছি 5টার আগে থেকে, কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। এতক্ষণ বসে থাকলে হয়তো জগন্নাথ আমার দেখা করে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা কেউ ঠেলে দাও তো একটুখানি মেঘটাকে এরকম ভাবে, কাঞ্চনজঙ্ঘাটা এর পেছনেই আছে। ঠান্ডায় জমে গেলাম, সর্দি লাগিয়ে ফেললাম। তাও কাঞ্চন দাদা দেখা দিচ্ছে না, খুব স্লাইট দেখা যাচ্ছে, এখনো কমপ্লিটলি দেখা যাচ্ছেই না, বাট খুব স্লাইট। এই যে বন্ধুরা, তোমরা কেউ বুঝতে পারবে না, এই যে আমার হাতে সোজাসুজি একটুখানি এইটুকুই দেখা যাচ্ছে। যতক্ষণ না এই মেঘটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিচ্ছু করার নেই, কিন্তু আকাশের মেঘ ক্লিয়ার। সকাল গরমা গরম ব্রেকফাস্ট, পুরি সবজি, ওদিকে ম্যাগি, আর আসছে আলুর পরোটা। কেমন খেতে ম্যাগিটা? ভালো খেতে। তো রেস্টুরেন্টটা মানে হোটেলটার বেশ ভালো খাওয়া দাওয়া, পুরি সবজিটাও বেশ ভালো টেম্পটিং লাগছে। এটা হচ্ছে আলুর পরোটা, এসে গেছে কেষ্টর আর ছোট মামার, আর মুনার লুচি, বুবলুর লুচি, আর আমার ম্যাগি। ওই যে ম্যাগিটা আমার। কুচি কোথায় গেল আমাদের? এই যে কুচি, দারুণ। ম্যাগিটা বেশ ঝোল ঝোল করে না? দাও না, আচ্ছা মনে পড়ে দিচ্ছে না, শুধু পিছলা করে বাবু ফোটা দেখি। পকার বাবা রেডি, এখানে রোজ শুয়ে আছে, আর এসে সামনে একটা সুন্দর মাঠ, আর এটা হচ্ছে পার্কিং এখানকার। আর এই ভিতরটা দিয়ে গিয়ে হোটেলটা, আর এই যে সন্দীপ সোডিজাং রিট্রিট। এই যে এখানে কত বাল্ব জবা ফুটে আছে, কালারটাও আলাদা। এই যে এখন আমরা এসছি রিম্বি ওয়াটারফল। তার আগে একটা জিনিস দেখাই, গাছ থেকে এত সুন্দর জলগুলো পড়ছে না, পুরো মনে হচ্ছে মোতির মালা পড়ছে, দেখো। আর এই হচ্ছে আমাদের রিম্বি ওয়াটারফল। এর থেকে কাঞ্চনজঙ্ঘা ফলসটা অনেক বেশি বেটার, বাট এই ফলসটা ভীষণ সুন্দর। যে আমার মামা অরিন্দম সবাই ফটো তুলছে। এটা হচ্ছে ব্রিজটা, আর এটা আমার প্রচন্ড শরীর খারাপ, মানে শরীর খারাপটা যেন ছাড়ছেই না আজকে। বেশ ভালো। আমরা এলাম অরেঞ্জ গার্ডেনে ঘুরতে, অরেঞ্জ গার্ডেনের ঢোকার রাস্তা।
এখানে টিকিট কাটা 120 টাকা করে, মানে পার হেড 30 টাকা। যে মাম্মাম নিচে যাবে বলে পাগল করে দিচ্ছে। আর ছোট ছোট সুন্দর সুন্দর অরেঞ্জ ফুটে আছে। আসতে বাবা, পুড়ে যাবে। লেবু খাবি? এটা হচ্ছে পিচ ট্রি। আর পিছন দিক থেকে না একটা নদী বইছে, সুন্দর কুলকুল কুলকুল আওয়াজ হচ্ছে, আর পিন ড্রপ সাইলেন্স, বেশ ভালো লাগছে। কত লেবু হয়েছে, অরেঞ্জ লেবুটা ভরে আছে। অনেক কিছু পাওয়া যাচ্ছে, ফ্রেশ অরেঞ্জ জুস, আচার, টুকটাক জিনিস, অর্গানিক ওয়াইন, এগুলো বলছে অর্গানিক ওয়াইন চলছে এখানে। জাস্ট আওয়াজটা শোনো, আমি জাস্ট ফোনটা রাখছি, এই ভিডিওটা শুধু মানে শুধু আওয়াজটা শোনার জন্য। একটা ডাকছে, কোনো পোকা টোকা হবে, বাট ওর নাম জানি না আমি। অরেঞ্জ গাছটা বেশ ভালো, সেজন্য গোছানো অরেঞ্জগুলো রয়েছে, বেশ ভালো জিনিস। ভুট্টার ইয়েগুলো দিয়ে না কক টাইপের বানানো হয়েছে, সেগুলো দিয়েই ঢেকে রেখেছে বোতলগুলোকে। ভুট্টার ওই ভিতরের অংশ, আর এগুলো সব অরেঞ্জের জন্য বিক্রি হচ্ছে। আস্তে 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 একদম। তাই একটু ভিডিও করে, পাশে একটা সুন্দর ভিউ, আর সাথে একটা সুন্দর কলকলে নদী। নদীর স্রোতটা কিন্তু বেশ ভালো। আর অরেঞ্জ গার্ডেনটা হচ্ছে এইটা, ওখানে মাম্মাম বসে শুয়েছিলাম অনেকক্ষণ, মাম্মাম ঘুমোচ্ছিল বলে। এখন আবার বেরোলাম, যাচ্ছি খেচুপেরি লেকে। খেচুপেরি লেক এই যে সামনে, এই যে গেটটা দেখতে পাচ্ছ। খেচুপেরি লেকে খাবার খাওয়ার জন্য আসছে না, সেই জন্য ভাই গেছিল। এখানে মাম্মামও খুব এনজয়ের সাথে সাথে বুবলু আর মাম্মাম দুজনে মিলে দিচ্ছে। মাম্মাম এদিকে দে, একবার এইখানে পড়েছে। মাম্মাম দাঁড়া, এনে 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 দাও দাও, মাছগুলোকে দাও, মাছগুলোকে দাও, দে মাম্মা, দে মাছগুলোকে দে। আরেকটা মাম্মামকে দে। আরে বাবালে, কত পাখি। খেচুপেরি লেকের এই মাছগুলো পুজো করা হয়। মানে আমি যখন বক্সা জয়ন্তী গেছিলাম, ওখানেও দেখেছিলাম জয়ন্তীতে একটা উপরে লেক ছিল, লেকটার নাম এখন আমি ভুলে গেছি, কিন্তু সেখানেও মাছগুলোকে পুজো করা, ওখান থেকে কোনো মাছ ধরা যায় না। তো এটাও সেই রকমই আর একটা জায়গা। এখানে সুন্দর সুন্দর ইয়ে আছে, যে একটা বৌদ্ধ টাইপের, ওইগুলোকে কি বলে, একটা করা রয়েছে বৌদ্ধদের। আর এই আমরা হাঁটছি, হয়তো মানুষের সৃষ্টই, বাট দেখতে বেশ ভালো লাগছে। গাছটা থেকে একটা গড়ি মতো বেরিয়ে এসছে। আমরা অনেকটা রাস্তা হেঁটে তারপরে এই খেচুপেরি লেকের দিকে ঢুকছি। লেকটা তো এখান থেকে, বাট বন জঙ্গল হয়ে আছে। আমি শুনেছিলাম আমার বাবার কাছে,
30 বছর আগের কথা, যে লেকটা এতটা পরিষ্কার ধারণার বাইরে। এই রাস্তাটা আগে যাওয়া যেত, গিয়ে ওখানে গিয়ে এটা জলটা হচ্ছে পাওয়া যেত। লেকটা, আর মাছগুলো ভিউ পয়েন্টের রাস্তা চলে গেছে। এখান থেকে একটা ভিউ পয়েন্টের রাস্তা চলে গেছে, বাট আমরা যাচ্ছি না। এখানে দুটো সৌধ টাইপের করা আছে। এখন ওর বাবাকে নিয়ে গেছে, ওর বাবা ঘোরাবে। এই দুজনকে নিয়েই চলছে এবারে ট্রিপ। ভিউটা ভীষণ সুন্দর। এই জায়গাটা দেখে মানে এই সামনে তো লেক, বাট এইরকম ল্যান্ডস্কেপটা দেখে কাজিয়ারের কথা মনে পড়ে যাচ্ছে। কাজিয়ার ল্যান্ডস্কেপটা আরো ভাস্ট, বাট এরকম অনেকটা। এই সামনে একটা সুন্দর মনেস্ট্রির ভিতরের ওই মেনটা ঘুরছে। এই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এটা উপরে উঠতে হবে, তাই তো? এসে গেছি। এটা বিখ্যাত ওয়াটারফল, যেটা দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। ওনার কাছে ভেজ ফ্রাইড রাইস আর পনির, এখানে পনির, ওখানে চিকেন কষা আর চিকেন চটপটা, সালাড। ওহ টেম্পটিং। এ বাবা, এই গেটটা খোলা ছিল, ঢুকে গেছে জল। ঠিক আছে, ঠিক আছে। চার্জটা একটু খোলাই ছিল। চলো মামা, কি হয়েছে? মোটামুটি বেশ অনেক জায়গা থেকে ঘোরা হলো, একটু মোমো খাওয়া হলো। তো এবার যাচ্ছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। হোটেলের দিকে অনেক দূর হোটেল, অনেক দূর হোটেল। পক মোমো ছিল। কি হলো, কেসটা কি হলো? প্রচন্ড ঝাল। মোনা কাছে ভেজ ফ্রাইড রাইস আর পনির, এখানে পনির, ওখানে চিকেন কষা আর চিকেন চটপটা, সালাড। ও টেম্পটিং। এগুলো হচ্ছে সেদিনকার কিছু ফটোজ, যেমন এই ফটোটা আমার খুব ফেভারিট, তারপরে এই ফটোটাও ভীষণ ফেভারিট মামামের। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।